দিনটি ছিল 22শে ডিসেম্বর। দেখো সকালে উঠে স্নান সেরে চটপট রেডি হয়ে নিয়েছি। আর দেখো বলতে বলতে গাড়িও চলে এসেছে। এই যে দেখো আমি, কাকু, কাকিমারা, ঠাম্মা, বাবা সবাই মিলে আজ ঘুরতে যাব। একদিনের জন্য নয়, দুদিনের জন্য। তো কোথায় যাব না যাব সেটার জন্য তো তোমাদের একটু অপেক্ষা করতেই হবে। যদি আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই তাহলে তো ইন্টারেস্টিংটাই চলে যাবে, তাই না বলো? কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। এই যে দেখো সব কিছু প্যাকেট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সব লাগেজ, তারপর ওপরে কিছু প্যাকেটিং ছিল সেগুলো সব কিছু করে নিয়ে আমরা দেখো বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো আমাদের মদনমোহন বাড়ির সামনে যে বাজার রোডটা একদম শুনশান, কারণ একদম ভোরবেলার ভিডিও এটা। আর এই যে দেখো সূর্যি মামা উঠে পড়েছে। গাড়িতে ছিলাম কিন্তু সূর্যের তাপটা কিন্তু ভালোভাবেই লাগছিল, কারণ আমরা বসেছিলাম রাইট সাইডে। আর সেই সময়টা রাইট সাইডেই সূর্যের আলোটা বেশি করে পড়ছে। তো একদম তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর তখন আমরা সবাই সোয়েটার, চাদর, জ্যাকেট যে যেরকম করে পরেছিলাম, তো সেটা প্রচুর গরম লাগছিল। তো দেখো এদিকে আমি মানে বলতে বলতে সকালে যেহেতু অনেক সকালে উঠেছি, একদম আমার ঘুম পেয়ে গেছিলো। আর একটা কথা কি, কোথাও সকালবেলা বেরোবো, আগের দিন রাত্রি থেকে টেনশনে আমার ঘুম হতে চায় না। এটা তো আমার সাথে হয়, তোমাদের সাথেও কি তাই হয় যে কোথাও যাব বলে যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেদিন রাতে ঠিকমতো ঘুম হয় না? তো এদিকে জানো অনেক দূরের জার্নি, মোটামুটি 5 ঘন্টার জার্নি ছিল আমাদের। তো যাই হোক তোমাদের আর অপেক্ষায় রাখবো না, তো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আসামে। কিছুদিন আগে তোমরা দেখতেই পেরেছিলে আমাদের গুরুদেব এসেছিল বাড়িতে। তো সেই যখন এসেছিল তখনই আমাদের ঠিক হয়েছিল যে আমরা গুরুদেবের বাড়িতে যাব, মানে আমাদের কর্তা বাড়িতে যাব। তো এই যে দেখো আমরা কর্তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এদিকে দেখো অনেক এই যে শাপলা যে পদ্ম ফুলগুলো ফুটেছে জলের মধ্যে, সেটা দূর দূর থেকে তো বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু খালি চোখে ভালো ভীষণভাবে বোঝা যাচ্ছিল। আর এই যে দেখো পাহাড়, দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, খুব দেখতে খুব সুন্দর লাগছিল। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো যেটা বলছিলাম আমরা যাচ্ছি হচ্ছে আসামে। আসামের বিজিনি, বিজিনি বলে জায়গাটার নাম। আর যেই পাড়াটাতে থাকে সেটা হচ্ছে দংশিয়া পাড়া বলে। তো মোটামুটি আমাদের লেগেছিল প্রথম দিন যাওয়ার দিন লেগেছিল 5 থেকে 5.5 ঘন্টা, কারণ আমরা একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। মোটামুটি আধা ঘন্টার রাস্তা আমরা ভুল করে চলে গেছিলাম। তো আরেকটা যেটা বলবো, আমাদের এদিকে যেমন ধান, গম, ভুট্টাটা বেশি হয়, গমের থেকে ভুট্টা আর ধানটা বেশি হয় আমাদের সাইডে। আর আসাম সাইডে আমি যেটা দেখছিলাম রাস্তার দুপাশে বিঘায় বিঘায় সর্ষে ফুল, বিঘায় বিঘায় সর্ষে ফুল। আর চারিদিকে উপরে আকাশ, আর এদিকে হলুদ সবুজে একদম মানে অপূর্ব লাগছিল, অপূর্ব। আমি শুধু রাস্তায় যেতে যেতে ভাবছিলাম আমি যদি ওখানে একটা ফটো উঠতে পারতাম বা একটা রিলস বানাতে পারতাম, মানে এরকমই আমার মনে হচ্ছিল। জানোই তো আমাদের মেয়েদের এই মানে ফটো উঠতে কার না ভালো লাগে, আর বিশেষ করে এরকম পরিবেশে ফটো উঠতে তো সবারই ভালো লাগে। কার ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর এই যে দেখো এটা চলে এসেছিলাম মোটামুটি কর্তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। মানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম বলেছিলাম না? তো ওই যে আমাদের কর্তা দেখো স্কুটিতে আগে আগে যাচ্ছে, মানে আমাদের ওনার বাড়ি থেকে এখানে অনেকটা এগিয়ে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। যেহেতু কারণ আমরা অতটুকু আসতে পেরেছি, কারণ ভেতরের রাস্তা তো আমরা চিনবো না। আর যেহেতু ভেতরের রাস্তাটা একটু ফরেস্ট এরিয়া, আর মানে ড্রাইভারের পক্ষে, আমাদের ড্রাইভার যেমন আমাদের এখানকার ছিল, ওয়েস্ট বেঙ্গলের ছিল, সুতরাং ড্রাইভারও তো চিনবে না।
আর কর্তার বাড়িতে যাওয়ার পরে সবাই আমরা একটু ফ্রেশ হয়ে টিফিন নিয়ে বসেছি। আর টিফিনে রয়েছে হচ্ছে পিঠা, তারপরে ঝুড়ি, বুন্দিয়া, চা, জল, এসব টিফিন খাওয়ার পর আমরা সবাই বসে পড়েছি হচ্ছে খেতে, কারণ আমরা সকালে তো না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো, এসে নিয়েই খেতে বসে পড়েছি। আর তোমাদের সাথে কি পরিচয় করাবো, তো নেক্সট ডে সবার সাথে পরিচয় করাবো। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দেখো আমরা এসে একটা খুব সুন্দর মানে কি বলবো, কলা পাতায় খাওয়া তো একদম খুবই উপকারী। আর এসে এমনি কলা পাতায় খাওয়াটা একদম শান্তি। আর এদিকে না দেখো জল, আমাদের এদিকে যেমন ট্যাঙ্কির জল বলো, কলের থেকে জল পড়ে, আর এদিকে না কলের জল ওঠে না। ওইরকম মানে একটা চৌবাচ্চা টাইপের মধ্যে ওখানে জল স্টক করে। আর ওই মানে এরিয়াতে শুনলাম নাকি ওই এরিয়াতে জল ওঠে না, মাটির নিচ থেকে জলটা ওঠে না, তার জন্য ওরা ওইভাবে স্টক করেই খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কর্তার যে মামা শ্বশুর বাড়ি, মানে ওই ওই বাড়ির ওই এরিয়াতে। যেহেতু আমরা বেঙ্গল থেকে গেছি, তো ওদের ওখানে গেছি, তো সবার সাথে একটু ওদের আত্মীয় স্বজনের বাড়িতে একটু আলোচনা, একটু গল্প সল্প, মানে সবার সাথে দেখা করার জন্য এই যে দেখো আমরা সবার বাড়িতে বাড়িতে আসছি। মানে প্রথম দিকে যাদেরকে দেখছিলে না, যারা আমাদেরকে খেতে দিচ্ছিল, যেই মানে দিদারা ছিল, সেই দিদার বাড়িতেই আমরা গেছি। আর এদিকে দেখো আমাদের জন্য রাতে ছিল কীর্তনের ব্যবস্থা। এই যে দেখো বাড়ির মানে বাড়িতেই সবাই এসেছে, মানে আমার যে কর্তার পরিচিত যারা কীর্তন করে তাদেরকে বলে রেখেছিল যে আমাদের বেঙ্গল থেকে আমার শিষ্যরা আসবে, তো তোমরা সেদিন চলে এসো। তো সন্ধ্যাবেলায় আমাদের ঠাকুরের মন্দিরের সামনে কীর্তন হচ্ছিল। তো তোমরা উপভোগ করতে থাকো কীর্তনটা, পরে আবার আসছি।
তো কীর্তন শেষ, কীর্তনের শেষে হচ্ছে বাইরে প্রসাদ নিচ্ছে। আমরা বললাম যারা এসেছে তাদেরকে আগে প্রসাদ দিতে, তারপরে আমরা প্রসাদ খাবো। তো যেহেতু আমাদের খাওয়াটাও একটু লেট হয়েছিল, তো সুতরাং ওদেরকেই বললাম আগে খেয়ে নিতে, তারপর আমরা খাবো। তো চলো প্রসাদ খাওয়া আর কি দেখাবো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আমার মোবাইলেও চার্জ শেষ। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।